মা, ঘরে এই যা সবজি ছিল তাই দিয়ে রান্না বান্নাটা করলাম। কিন্তু মা, বাবা তো বলেছিল পরোটা খাবে, কিন্তু কি দিয়ে পরোটা বানিয়ে দেবো বলো মা? ঘরে কিছু সবজি নেই। বাবা আবার বলেছিল সবজি দিয়ে পরোটা খাবে, কিন্তু আমি কোথায় পাবো মা? শোনো, তুমি নাকি বৌমাকে বলেছো যে সবজি পরোটা বানাতে, তো কি দিয়ে বানাবে? ঘরে কি সবজি আছে তাই দিয়ে বানাবে? ফিরিস্তি দিয়ে দিলেই হলো নাকি? এই বানাও সেই বানাও। হ্যাঁ, আমি একটু সবজি পরোটা খেতে চেয়েছি, তাই আমাকে এতগুলো কথা শোনালে গিন্নি। বৌমা, আজকে আমার জন্য তুমি কিচ্ছু খাবার বানাবে না বাড়িতে। আমি কিচ্ছু খাবো না, আজ না খেয়েই থাকবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তুমি তুমি না খেয়ে থাকো, আজ দেখি তুমি কেমন না খেয়ে থাকতে পারো। বলছি দাদা, আমাকে একটা ফুলকপি দিন না। কত করে দাম ফুলকপির? না দাদা, আমাকে আগে ফুলকপিটা দেবেন। ওর টাকা আছে ফুলকপি কেনার? ও তো গরিব মানুষ। আমি সবাইকেই দেবো, ফুলকপি অনেক আছে, আপনারা নিন না। থাক দাদা, আগে ওকে ভালো দেখে দিয়ে দিন, তারপরে আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভালো ফুলকপিটা আমাকে দেবেন। কি গো বৌমা, সবজি না কিনে খালি হাতে চলে এলে যে? সবজি কি পেলে না নাকি? মা, নিয়ে এসেছি, রান্নাঘরে রেখে এলাম। ফুলকপির অনেক দাম মা, তাও একটা নিলাম। ওই দিয়ে বাবাকে আজ পরোটা বানিয়ে দেবো, বাবা তো খেতে চেয়েছিল। আর জানো মা, পাশের বাড়ির ওই রুমলা বৌদি, ও খুব ঝগড়া করছিল আমার সাথে ফুলকপি নিয়ে। আমরা নাকি গরিব, আমাদের ফুলকপি কেনার সামর্থ্য নেই। ছাড়ো না বৌমা, ওরা ওরকম বলতেই থাকে। গরিব মানুষের কেউ পরোয়া করে না বৌমা, বাদ দাও। ওরা যা খুশি তা। তুমি একটু সরে দাঁড়াবে দিদি, একটু জল নিয়ে যাব, আমার রান্নার জল শেষ হয়ে গেছে, তাই একটু জল নিতে এসেছি। আমাদের এখনো রান্না হয়নি। আচ্ছা, তা রান্না করে তোমরা খাবে কখন গো? বেলা তো কম হলো না, এখন তো বিকেল 5টা বাজে। কি করব, আমাদের ও কাজ থেকে এসে চাল এনে দেবে, তারপরে ভাত হয়। কি করব, আমরা গরিব মানুষ, কোথায় পাবো? ছাড়ো না দিদি, যেতে দাও না, ওকে জলটা নিয়ে নিতে দাও, আমরা একটু সরে বসি এদিকে। ভাগ্যের কথা কেউ বলতে পারে না দিদি, এই গরিব আছি এই বড়লোক হয়ে যাব, তোমরা এই বড়লোক আছো এই গরিব হয়ে যেতে পারো। তাই কাউকে ছোট করতে নেই গরিবদেরকে। তুই ঠিকই বলেছিস। আমরা আজ থেকে 3 বন্ধু, হ্যাঁ, আমরা সব সময় একসঙ্গে থাকবো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এতদিন খুব অহংকার করতাম, খুব গর্ব করতাম।